রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে সেনা কর্মকর্তাদের পদোন্নতির আহ্বান প্রধানমন্ত্রী। গুরুত্ব পাবে দক্ষতা, শৃঙ্খলা ও সততা। রাজধানী জুড়ে আজও গ্যাসের তীব্র সংকট। ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বাসাবাড়িতে জ্বলছে না চুলা। জুলাই শেষে তেলের দাম বৃদ্ধি। গ্যাস নাই থেকে তো সরকার বন্ধ করে দাও, আমরা অন্য ব্যবস্থা করে দাও, আমরা অন্য একটা কাজ করে খাই। জুলাই শেষে তেলের দাম বৃদ্ধির শঙ্কা। কক্সবাজারে আলোচিত কমিশনার একরাম হত্যা মামলায় শেখ হাসিনা সহ 11 জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ। তার স্ত্রীকে হুমকি দিয়েছিলেন ওবায়দুল কাদের, বলছে প্রসিকিউশন। আপাতত রাজনৈতিক আকাঙ্ক্ষা না থাকলেও ভবিষ্যতে দল গঠন করতে পারে ককরোচ জনতা পার্টি। গণ আন্দোলনের মাধ্যমে ভিত তৈরির বার্তা মুখপাত্রের। This is just a beginning. The Cockroach Janata Party has a long way to go, and for sure we will go long way. এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সেনা কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান ও সততার উপর গুরুত্ব আরোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশ দিয়ে প্রদান করেন তিনি। সকালে সেনাবাহিনীর সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেনা সদর নির্বাচন পর্ষদ 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল হতে ব্রিগেডিয়ার জেনারেল এবং লেফটেন্যান্ট কর্নেল হতে কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তাগণ পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। পদোন্নতি পর্ষদের বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর এই ত্যাগের জন্য তিনি সেনাপ্রধান থেকে শুরু করে প্রত্যেক সেনা সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান। এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানী জুড়ে দেখা দিয়েছে গ্যাস সংকট। ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। সকাল থেকে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে ভোগান্তির এমন চিত্র দেখা যাচ্ছে। সিএনজি চালিত যানবাহনের চালকরা জানান, ভোর রাত থেকে তারা গ্যাসের জন্য অপেক্ষা করছেন। গ্যাস সংকটের প্রভাব পড়েছে চালকদের আয় রোজগারে। একই চিত্র বাসাবাড়িতেও। চুলা না জ্বলায় রান্না করতে পারছেন না অনেকে। পাম্প কর্তৃপক্ষ বলছে, গ্যাসের চাপ কম থাকায় চাহিদা অনুযায়ী সরবরাহ সম্ভব হচ্ছে না। পেট্রোবাংলা জানিয়েছে, গত মঙ্গলবার আগুন লেগে মহেশখালীর এক্সিলারেট এনার্জি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার থেকে টার্মিনালে কাজ শুরু করেছে যুক্তরাজ্য ও আরব আমিরাত থেকে আসা বিশেষজ্ঞ দল। পেট্রোবাংলা জানায়, প্রতিদিন সরবরাহ করা মোট গ্যাসের 35 থেকে 40% আসে এলএনজি থেকে। 10-12 দিনের উপরে গ্যাস আসে না, যতবার একটু আসে ওই রাত্রে একটু আসে, আইসা আবার চলে যায়। গ্যাস নাই থেকে তো সরকার বন্ধ করে দাও, আমরা অন্য ব্যবস্থা করে দাও, আমরা অন্য একটা কাজ করে খাই। সারা রাত থাকার পরে সকাল 6টার সময় বন্ধ হয়ে যায় পাম্প, এরপরে আর গ্যাস পায় নাই। এই গ্যাসের জন্য ড্রাইভাররা অনেক কষ্ট করতেছে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ সহসাই থামছে না আশঙ্কা ভূ রাজনৈতিক বিশ্লেষকদের, যা বিশ্ব রাজনীতির পাশাপাশি অর্থনীতি ও কূটনীতিতেও ফেলবে নেতিবাচক প্রভাব। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক না হলে ফের অস্থির হতে পারে জ্বালানি তেলের বাজার। আশঙ্কা, আন্তর্জাতিক বাজারে $150 পর্যন্ত উঠতে পারে ব্যারল প্রতি তেলের দাম। এই অবস্থায় আমদানি নির্ভর বাংলাদেশে মূল্যস্ফীতি দীর্ঘায়িত ও তীব্রতর হওয়ার পাশাপাশি অস্থিরতা বৃদ্ধিরও আশঙ্কা করছেন বিশ্লেষকরা। যুদ্ধবিরতির পর টানা 2 সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ইরান আক্রমণ পাল্টা আক্রমণ চলছেই। শুক্রবার মার্কিন বিমান হামলায় জীবন গেছে অন্তত 4 জনের, আহত অনেকেই। জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা আক্রমণ। কুয়েতের পাশাপাশি জর্ডান ও বাহরাইনেও মার্কিন ঘাঁটিতে আক্রমণের কথা বলছে ইরান। ফলাফল, হরমুজ প্রণালী দিয়ে ব্যাহত হচ্ছে জাহাজ চলাচল, ফের অস্থির জ্বালানি তেলের বিশ্ববাজার। চলতি মাসের প্রথম সপ্তাহেও প্রতি ব্যারেলের দাম ছিল $75-76। 2 সপ্তাহের ব্যবধানে তা পৌঁছেছে $100। ইরান যেমন হরমুজের উপরে তার যে নিয়ন্ত্রণ বা আধিপত্য, এটা যেমন ছাড়বে না, একই রকম ভাবে যুক্তরাষ্ট্র ইরানের কাছে এই নিয়ন্ত্রণটা দিতে কোনো অবস্থাতেই রাজি নয়। ফলে বিশ্ববাসীকে হয়তোবা এই যুদ্ধ আরো কিছুদিন চালিয়ে যাবে এবং দীর্ঘস্থায়ী হওয়ার একটা সম্ভাবনা আছে।
কক্সবাজারের সাবেক কাউন্সিলর একরামুল হত্যা মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, বেনজির আহমেদ, আব্দুর রহমান বদি ও 6 জন সেনা কর্মকর্তা সহ 11 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। পরে পলাতক 8 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এদিন ট্রাইব্যুনালে একরাম হত্যার হৃদয় বিদারক হত্যার দৃশ্য শোনানো হয়। পরে প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানান, একরামকে সরাসরি গুলি করে তৎকালীন কোম্পানি কমান্ডার রুহুল আমিন রাজন ও আশিকুর রহমান সৈকত, এমনকি একরামের স্ত্রীকে মোবাইল ফোনে হুমকি দেন ওবায়দুল কাদের, জানায় প্রসিকিউশন। এই মামলায় আব্দুর রহমান বদি সহ 6 জন গ্রেফতার আছেন, 3 জন গ্রেফতার আছেন। আমি নিজে বাদী হয়ে আজকে ফরমাল চার্জ দাখিল করলাম। মাননীয় ট্রাইব্যুনাল এই ভিডিও ফুটেজটি তারা দেখেছেন। এই আসামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়েছেন এবং আমাদের প্রেয়ার অনুযায়ী যারা ইতিমধ্যে গ্রেফতার আছে তাদেরকে এই মামলায় সনেরেস্ট করেছেন। যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়েছেন। ভবিষ্যতে ভারতের রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হতে পারে আলোচিত ককরোচ জনতা পার্টি। তবে আপাতত প্ল্যাটফর্মটির এমন কোনো লক্ষ্য নেই। এখন তৃণমূল পর্যায়ে শক্তিশালী গণ আন্দোলন গড়তে ব্যস্ত থাকবে সিজেপি, গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন মুখপাত্ররা। এদিকে আন্দোলন প্রত্যাহারের পর ছাত্র জনতার উদ্দেশ্যে নতুন বার্তা দিয়েছেন তেলাপোকাদের নেতা অভিজিৎ দীপকে। বলেছেন, এখানেই শেষ নয়, এখনো বাকি অনেক পথ। রাজনীতিতে না থেকেও ভারতের রাজনীতির আলোচিত নাম ককরোচ জনতা পার্টি। স্যাটায়ার ধর্মী এক অনলাইন প্ল্যাটফর্ম থেকে আন্দোলনের মাঠ। মোটা দাগে গেল 1.5 মাসে পুরো ভারত কাঁপিয়েছে তেলাপোকারা। বিরোধী শিবির এই একযোগে যা করতে পারেনি তাই করে দেখিয়েছে সিজেপি। চাপের মুখে মোদী সরকারের এই প্রথম কোন মন্ত্রীর পদত্যাগ। জনদাবি আর বিক্ষোভের সামনে কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয়, এমনটাই বার্তা ছিল ককরোচ প্রধানের। টানা 36 দিনের অনশন, ধর্ণা ও প্রতিবাদের পর আপাতত সকল কর্মসূচি প্রত্যাহার করেছে সিজেপি। প্রশ্ন হলো, আবারও কি ভারতের মাঠে নতুন কোন রূপে নামবে তেলাপোকারা? ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন মুখপাত্ররা। জানান, এখনই রাজনীতির মাঠে সক্রিয় হচ্ছে না সিজেপি।